হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আপনাদের সামনে নতুন এক চিকেনের রেসিপি আনতে চলেছি, ভাজা মশলায় চিকেন কষা। এই ভাজা মশলায় চিকেন কষা করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটি তেজপাতা, 1 চামচ করে ধনে, জিরে, মৌরি, বেশ কিছুটা 10-12টা গোলমরিচ, 4টে ছোটো এলাচ, 4টি লবঙ্গ, আর নিয়েছি এর সঙ্গে 5টি শুকনো লঙ্কা। এবারে এটাকে আমি এখন শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নেব। এই মশলাটাই হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্টস। এই ভাজা মশলায় চিকেন কষা এক অপূর্ব স্বাদ এনে দেয় এবং আমাদের প্রতিদিনের যে চিকেন রেসিপি করি তা থেকে বেশ একটু আলাদা মাত্রাও এনে দেয়। এই চিকেন কষা এই পুজো উপলক্ষে যে কোনো দিন একটা আপনারা করে অতিথি আপ্যায়ন করতে পারেন বা বাড়িতে সকলকে খাওয়াতে পারেন। খুব সুন্দর এই রেসিপিটা এবং অন্যান্য মশলা বিশেষ লাগে না। আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবারে আমি কড়ার মধ্যে 100 গ্রাম মতন তেল আমি দিয়ে দিচ্ছি, 100 ml সাদা তেল দিয়েছি। এবারে 4টে বড় বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেই কুচি করা পেঁয়াজগুলো আমি এখন সাদা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমি এখন ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কিছুটা ঘি দেব, গাওয়া ঘি আমি 1 চামচ এতে দিয়ে দিলাম। এবারে দেখুন ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা আলাদা সেন্ট বের হচ্ছে, কারণ ভাজা পেঁয়াজের গন্ধ ঘিয়ের সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এবারে এতে আমি সামান্য 2-4টে চিনির দানা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি এতে 4-5 চামচ মতন আদা এবং রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটি এখন দিয়ে দিলাম। এই মাংসটি করার একটা দারুণ সুবিধা হলো আগে থেকে কোনো কিছু ম্যারিনেট করে রাখতে হয় না মাংসের মধ্যে। আদা রসুন বাটাটা বেশ কিছুটা ভাজা করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখন কিছুটা পেঁয়াজটা ভাজা হচ্ছে আর সামান্য চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা বেশ একটু লালচে হয়। এবারে মিনিট 5 ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা 2 চামচ লাগবে, এখন দিলাম 1 চামচ, আরও পরে আমি 1 চামচ যোগ করব। এবারে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন জল ঝরিয়ে রেখেছি, এবারে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। অর্থাৎ ওই কাশ্মীরি লঙ্কা, আদা, পেঁয়াজ এবং রসুনের যে ভাজা মশলাটা ভাজা হয়েছে তার মধ্যে 500 গ্রাম চিকেন আমি নিয়েছি, এটা দিয়ে দিলাম। বেশ ভালো করে এটাকে এখন ভাজতে হবে, কারণ এ থেকে এবারে জল ছাড়বে। আর আগে থেকে লবণ অ্যাড করব না, কারণ তাহলে মাংসতে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে যাবে। খুব ভালো করে এটাকে এখন কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা, ভাজা পেঁয়াজ, আদা রসুন এবং কাশ্মীরি লঙ্কাটা যাতে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যায়। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করব। মিনিট 5 পরে যখন চাপা খুললাম, আবারও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। সর্বসাকুল্যে আমি দেব 2 চামচ। এবারে আমি মশলাটাকে যে ভেজেছিলাম সেগুলোকে গুঁড়িয়ে নিয়েছি মিক্সারে, গ্রাইন্ডিংয়ে। এবারে আমি হাফ মশলা ভাজা ওই মাংসের সঙ্গে অ্যাড করে দিলাম। খুব মিহি করে গুঁড়িয়ে নিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছি। এই ফেটানো টক দইটা আমি এখন মাংসের সঙ্গে অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবং এই কষার মধ্যেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। এবারে এটাকে খুব ধৈর্য ধরে কষাতে হবে। স্বাদ অনুযায়ী আমি এখন লবণ অ্যাড করলাম। এটা লবণটা যে যার পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমি যেরকম আমরা লবণ খাই সেরকমই পরিমাণে আমি লবণটা অ্যাড করেছি। দেখুন লবণ দিতেই কিন্তু এবারে জলটা ছাড়ছে মাংস থেকে, আর প্রথম দিকে দিলে মাংসটা ভালোভাবে ভাজা হতো না। এই রেসিপিটা গরম ভাত, সাদা ভাত বা পোলাও, ফ্রায়েড রাইস, নান, লুচি, পরোটার সঙ্গে খুব ভালো যায়।
শেষ অবধি দেখবেন, মাংসের কালারটা কত সুন্দর আসবে আর খুব লোভনীয়। রেস্টুরেন্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। আবারও চাপা দিয়ে দিয়েছিলাম, আবারও দেখছেন কত তেল বেরিয়ে আসছে। নতুন বন্ধুরা যারা, ছোট ছোট বন্ধুরা এই মাংস সবে করতে শিখেছো, এইভাবে চিকেন ভাজা মশলায় রেসিপিটা করে সকলকে তাক লাগিয়ে দিতে পারো। এবারে আমি 1.5 চামচ মতন চিনি অ্যাড করছি, তাতে রঙটা আরও সুন্দর খুলছে দেখুন। এবারে এতে আমি সামান্য জল অ্যাড করব, এরপরেও আমি আরেকটু জল অ্যাড করব, করে আমি চাপা দিয়ে রেখে দেবো, কারণ মাংসটা একটু সিদ্ধ হতে হবে। তা আমি এখন হাফ গ্লাস মতন আরও জল অ্যাড করছি, করে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ধিমে আছে কিন্তু রান্নাটা এবারে করতে হবে, কারণ বেশি জোরে আঁচটা দিলে যে ভাজা মশলাগুলো নিচের দিকে পড়ে যাবে। 1 চামচ গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দিলাম, অর্থাৎ আমরা সানরাইজ যে গরম মশলা ইউজ করি সেইটাই আমি 1 চামচ এতে ছড়িয়ে দিলাম। মাংস প্রায় হয়ে এসেছে, এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে ভাজা মশলাটা রয়েছে সেটা পরিমাণ বুঝে আপনারা অ্যাড করবেন। আমি সামান্য রেখে দিয়েছি, দিয়ে এবার ভাজা মশলাটা আবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেশি মশলা হয়ে গেলে আবার একটু স্বাদে কটু লাগবে, সেই জন্য আমি মশলাটা বেশ পরিমাণ অনুযায়ী দিলাম। এবার একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। আমার ভাজা মশলায় চিকেন কষা রেডি। আপনারা অবশ্যই এই রেসিপিটা করবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর পুরাতন বন্ধুরা আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখন পরিবেশনের জন্য চিকেন কষা রেডি করছি। বাড়িতে আমরা এটা লুচির সঙ্গে এবং রুটির সঙ্গে এটা আমরা ডিনারে সার্ভ করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগলো, এবং অবশ্যই এই পুজোর মধ্যে একদিন এই রেসিপিটা করে সকলকে তাক লাগিয়ে দেবেন। চলি বন্ধু, নমস্কার। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। টাটা।